আমরা আজকে স্কোয়ার শেপের এই ডিজাইনটা উঠাবো। সুন্দর ডিজাইনটা, অনেক সুন্দর। এইটা দিয়ে কুশন কাভার কিংবা ছোট বাচ্চাদের ব্ল্যাঙ্কেট করলে অনেক ভালো লাগবে। আমি এই ডিজাইনটা করার জন্য 0.75 মিলিমিটারের হুক নিয়েছি আর 9 তারের সুতা নিয়েছি। আমার এখানে যে সুতাগুলো আছে সবই 9 তারের সুতা। আমি প্রথমে কুশি কাটার গায়ে আমি একটা স্লিপ নাট নিয়ে নিয়েছি। স্লিপ নাট নেওয়ার পর আমি এখানে 6টা চেন নেব। চেন নিয়ে এখানে আমি স্লিপ নাট দিয়ে একটা রিং তৈরি করেছি। রিং তৈরি করার পর এখানে আমি একটা সিঙ্গেল কুশি নিব। সিঙ্গেল কুশি নিয়ে এই সিঙ্গেল কুশির থেকে 3টা চেন নেব। 3টা চেন নেওয়ার পর এখানে যে সিঙ্গেল কুশিটা নিয়েছি, সিঙ্গেল কুশির এই যে একদম বেজে 2টা সুতা আছে, একটা ফ্রন্ট সাইডে একটা ব্যাক সাইডে, একটা সামনে পিছনে। এই সুতার মধ্যে থেকে আমি কিন্তু ভেতর থেকে নিচ্ছি না, সিঙ্গেল কুশি দিয়েছি তার সেই বেজের থেকে আমি 3টা ডাবল কুশি নিচ্ছি। যে 3টা ডাবল কুশি নিয়েছি। 3টা ডাবল কুশি নেওয়ার পর এই সুতাটাকে আমি একটু বড় করে নিলাম, কারণ এখানে একটা পপকর্ন স্টিচ দিয়ে আমি ফুলের পাপড়ি বানাবো। দিয়ে প্রথমে যেখানে চেন দিয়েছিলাম সেখান থেকে বের করে নিয়েছি। এই যে এইভাবে আমি 8টা পাতা তৈরি করে নিব। এই মাঝখানের এই ফুলটা তৈরি করছি। এখান থেকে এরপর 3টা চেন দিব। এবার ট্রিপল কুশি দিব। ট্রিপল কুশিতে 2বার কুশি কাটার গায়ে সুতাটা প্যাচ দিয়ে নিতে হবে। আমার প্রথমে 3টা চেন কিন্তু ট্রিপল কুশির কাজ করেছে। আমি ট্রিপল কুশি দিয়ে নিয়েছি। ঠিক একইভাবে এখানে যেমন সিঙ্গেল কুশির গাঁট থেকে বেজের থেকে আমি 3টা ডাবল কুশি দিয়েছি, এখানে ট্রিপল কুশির ঠিক একইভাবে 2টা সামনে আর পেছনের সুতার থেকে আমি 3টা ডাবল কুশি দিব। মোট 8টা পাতা হবে। এইভাবে আমি সম্পূর্ণ ফুলটা তৈরি করে ফেলবো। আবারও 3টা চেন দিব। এইভাবে একইভাবে আমি 8টা পাপড়ির একটা ফুল তৈরি করব। আমার মাঝখানে ফুলটা শেষ হয়ে গেছে। আমি এবার এটা জয়েন্ট করে দিব ফার্স্ট পাতার সাথে। এখানে যেখান থেকে আমি 3টা চেন নিয়েছিলাম, এই যে 3টা চেন নিয়েছিলাম, এখান থেকে আমি সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে আমি সুতাটাকে কেটে ফেলবো একটা নাইফ দিয়ে। নাইফ না, সিজার। তারপর একটা নিডিলের সাহায্যে আমি এখানে যে সামনে সুতা থাকবে সেটাকে ব্যাক সাইডে বের করে দিব। সুতাটা আটকে দিব। আমার কিন্তু ফুলটা হয়ে গিয়েছে কমপ্লিট। এবার আমি সাদা সুতার কাজ করব। এই সাদা সুতার এই ফুলটা তৈরি করব। অনেক সময় আমরা কাজ করতে করতে অনেক সুতা অল্প অল্প করে বেঁচে যায়, সেই ক্ষেত্রে এই ডিজাইনে কিন্তু অনেক কালারের সুতা লাগবে। আমরা সেই সুতাগুলোকে কাজে লাগাতে পারবো। এখানে যে কোনো পাতার মাঝখানে যেখানে 3টা চেন দেওয়া আছে এখান থেকে একটা স্লিপ স্টিচ নিতে হবে।
আমি স্লিপ স্টিচ নিয়েছি। স্লিপ স্টিচ নেওয়ার পরে এখান থেকে 5টা চেন নিব। 5টা, আমার 5টা চেন নেওয়া হয়ে গেছে। 5টা চেন নেওয়ার পরে আমি এটাকে এইভাবে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নেওয়ার পর আমি এটাকে পরের ঘরে আটকে দিয়েছি। উল্টিয়ে নেওয়ার পরে আটকিয়েছি কিন্তু আমি। তারপর ঠিক একই জায়গা থেকে আমি 3টা চেন নিচ্ছি। 3টা চেন নেওয়ার পর আমি এটাকে আবার সামনে করেছি। এবার কিন্তু আমার ফুলটা সোজা পিঠে আছে। তারপর এখান থেকে এর ভেতরে 10টা ডাবল কুশি নিতে হবে। দশটা ডাবল কুশি হয়ে গেছে। তারপরেও আমি প্রত্যেকবারই একটু গুনে নিব। 10টা ডাবল কুশি নেওয়ার পর একটা চেন নিতে হবে, দিয়ে এটাকে ফুলটাকে সামনের ঘরে আটকে দিতে হবে একটা স্লিপ স্টিচ দিয়ে। আটকে দেওয়ার পর একই জায়গার থেকে আমি আবার 5টা চেন নেব। 5টা চেন নিয়েছি। এবার ফুলটাকে আবার আমি উল্টে নিলাম। উল্টিয়ে নেওয়ার পর ঠিক ফুলটার এই ঘরে, আগের ঘরে, প্রিভিয়াস ঘরে আমি এটাকে আবার স্লিপ নাট দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়েছি। আটকে দেওয়ার পর একই জায়গার থেকে আমি 3টা চেন নিয়েছি। চেন নেওয়ার পর ফুলটাকে আমি আবার সামনের দিকে ঘুরিয়েছি। ঘোরানোর পর আমি এখান থেকে 10টা ডাবল কুশি নিব। আমি আবারও এটাকে একটু গুনে নিব। আমার 10টা ডাবল কুশি হয়ে গেছে। ঠিক আমি এখান থেকে আর একটা চেন নিয়েছি। চেন নেওয়ার পর ঠিক সামনের ঘরে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। আটকে দেওয়ার পর একইভাবে আমি এখান থেকে 5টা চেন নিচ্ছি। 5টা চেন নেওয়ার পর আমি ফুলটাকে উল্টে নিব। উল্টে নেওয়ার পর আমি আগে যেখানে আটকিয়েছিলাম ঠিক তার ডান সুতার বাম সাইডে নিতে হবে, ভেতরের দিকে দিয়ে আবারও স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। আটকানোর পর আবারও 3টা চেন, আবারও ফুলটাকে আমি সামনে করে নিয়েছি। সামনে করে নেওয়ার পর 10টা ডাবল কুশি দিতে হবে। এভাবে এটাও 8 পাতার ফুল হবে। এভাবে আমি 7টা পাতা করে তারপরে তোমাদের আবার 8 নম্বর পাতা করে দেখাবো। আমি আবার একটু গুনে নিব। এই চেনটা বাদ দিয়ে কিন্তু 10টা নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আমার 10টা ডাবল কুশি হয়ে গেছে। একটা চেন,
নেক্সট পাপড়ির মাঝখানে 3টা চেন যেখানে আছে সেখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে বসিয়ে দিয়েছি। ঠিক একইভাবে এইভাবে আমরা 7টা পাতা করে আমি এবার 8 নাম্বার পাতা করার সময় আবার দেখাবো। নাম্বার পাতা হয়ে গেছে, আমি এবার 8 নাম্বার পাতা করব। 8 নাম্বার পাতা করার জন্য এখান থেকে আমি ঠিক একইভাবে 5টা চেন নিব। চেন নিয়ে ফুলটাকে আমি উল্টিয়ে ঠিক আগের ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে নিয়েছি। তারপর 3টা চেন নিব, চেন নিয়ে ফুলটাকে উল্টিয়ে নিলাম। উল্টে নেওয়ার পর এখান থেকে 10টা ডাবল কুশি দিব। দশটা ডাবল কুশি দিয়েছি। তারপরেও আমি গুনে নিব, চেক করে নিব ঠিক আছে কিনা। 10টা ডাবল কুশি হয়ে গেছে। একটা চেন নিব, চেন নিয়ে আমি এখানে একটু খেয়াল করতে হবে, এখানে 2টা ফুলের জয়েন্ট আছে, গোড়া আছে। আমি 2টা গোড়ার মাঝখান থেকে উঠাবো, উঠে স্লিপ স্টিচ বসাই দিব। যেহেতু আমি নেক্সট পরেরটাও সাদা সুতার কাজ করব, তাই আমি সুতাটাকে কাটবো না, এখান থেকেই আমি সুতাটাকে টানবো। তার জন্য আমি এখান থেকে 3টা চেন দিলাম। 3টা চেন দিয়ে এই যে এখানে গোড়াটা যে এখানে যেখানে শুরু করেছিলাম সেখানে আমি এই মাঝখান দিয়ে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে দিলাম জাস্ট সুতাটাকে টানার জন্য। এখান থেকে আমি আবার 3টা চেন দিব। তার আগে আর একটা কাজ করতে হবে, আমার এখানে পাতাগুলোকে মার্ক করতে হবে, মিডল পয়েন্ট আমাকে নিতে হবে। মার্ক করার জন্য আমাকে প্রথমে এই যে 3টা চেনটাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে এইটা ধরলে 6 নাম্বারটাই 1 2 3 4 5 6 6 নাম্বারটার মাথা, যেহেতু আমি ব্যাক সাইডের এই চেনের তো 2টা থাকে, সামনের একটা থাকে পেছনের একটা থাকে। আমি যেহেতু পেছনের সুতায় কাজ করব তাই শুধু একটা সামনের সুতায় আমি মার্ক করলাম। 1 2 3 4 5 নাম্বারটায় ঠিক একইভাবে প্রত্যেকটা মার্ক করতে হবে। যদি কারোর কাছে এই পিনগুলা না থাকে তাহলে ছোট সুতা কেটে কেটেও করতে পারেন, কিংবা যখন এখান থেকে 1 2 3 4 5 6 নাম্বারটাই উল্টে যখন কাজ করবেন তখন পেছন থেকে 6 নাম্বারটা আমি তখন কাজ করার সময় একটা দেখাই দিব। 1 2 3 4 5 6 আমি 6 নাম্বারটা দিয়েছি। আবার 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এইভাবে প্রতিটা আমি মার্ক করে নিব। আমি ফুলের 6টা পাপড়ি মার্ক করেছি, আর 2টা পাপড়ি পিন ছাড়া কিভাবে করা যায় সেটা আমি দেখাই দেওয়ার জন্য রেখে দিয়েছি। এই যে একটা নিডিলের সাহায্যে করা যায়, নিডিলের সুতা নিয়ে, আমার নিডিলের কিন্তু শার্প নাই, এটা ভোঁতা। 1 2 3 4 5 6 6 নাম্বারটার ঠিক আমি সামনের সাইডের চেনের সুতার মধ্যে নিয়ে নিব, যাতে খোলা যায়, কোনো প্রেশার না দিয়ে অল্প একটু আমি সুতা রেখে দিলাম, পরে যাতে আমি এটাকে খুলে ফেলতে পারি। আর এইটা কোনো কিছু ছাড়া কিভাবে করা যায় দেখানোর জন্য রেখে দিলাম। আচ্ছা, এবার আমি কাজ আরম্ভ করি। আমি আর একটা লাইন করব। এখানে আমি 3টা চেন নিয়েছি। 3টা চেন নিয়ে আমি যেখানে মার্ক করে রেখেছি এর যে চেনটার পিছনের সাইডে সুতা আছে এর সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে
আটকে দিলাম। দেওয়ার পর প্রথমে পাতার উপরে যেখানে বসাবো সেখানে আমাকে 7টা চেন নিতে হবে। মনে থাকে যেন 7টা চেন পাতার উপরে বসবে। 1 2 3 4 5 6 7টা চেন যেন 7টার কম না হয়, কারণ আমি এই 7টা চেনে 4 নাম্বার চেনে পরবর্তীতে কাজ করতে হবে। মিডিলের চেনে এই কাজটা করতে হবে এখানকার এই 7 নাম্বার চেনে, তাই এখানে 7টা চেনই যেন হয়। আর এখানে নিতে হবে 5টা। একটা পাতা থেকে আর একটা পাতায় জয়েন্ট দেওয়ার সময় আমাকে 5টা চেন নিতে হবে। এখানে আমি এই যে দেখাতে চেয়েছিলাম কিভাবে করব। এই যে 1 2 3 4 5, এই যে 6 নাম্বার ডাবল কুশির ব্যাক সাইডে সুতাটা নিয়ে যদি কোনো চিহ্ন না দেওয়া থাকে সেক্ষেত্রে এইভাবে করলেই হবে। এক 2 5 6 7, 7 নাম্বারটা সব সময় পাতার উপরে থাকবে। তারপর 5টা থাকবে। এক পাতার থেকে আর এক পাতায় যাওয়ার সময় 5টা চেন থাকবে। পাতার উপরে থাকবে 7টা। এক 2 3 4 5 6 7। সব সময় কিন্তু আমি স্লিপ স্টিচ দিয়ে বসাচ্ছি। এখানে যে 3 নাম্বার চেন আছে এই টপের চেনের সাথে আটকে দিচ্ছি। চেনে কিন্তু দুইটার সাথেই আটকাচ্ছি। যখন এখানে আটকাচ্ছি শুধু মার্কিং করা জায়গাগুলো আমি একটা চেনের এক সাইডে আটকাচ্ছি, ব্যাক সাইডের। এখানে দুইটার সাথে আটকাচ্ছি, শুধু মার্ক করা জায়গাগুলো একটার সাথে আটকাচ্ছে যখন এক পাতা থেকে আর একটা পাতায় যাচ্ছি। আমার এখন যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে চলে আসছি। এখানেও আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিয়েছি। আটকে নেওয়ার পর এবার খেয়াল করতে হবে, আমি এটাকে ফুলটাকে সোজা করে নিলাম। সোজা করে আমি এইখান থেকেই এর ভেতর থেকেই এই যে খুব ভালো করে খেয়াল করতে হবে, এর ভেতর থেকে এখানে একটা ডাবল কুশি দিয়ে নিলাম। এবার আমি মার্ক করা জায়গাগুলোকে সব খুলে দিব, পিনগুলোকে খুলে দিব। যে এই সুতাটাকে আমি জাস্ট শুধু এভাবে খুললেই হয়ে যাবে।
এবার আমি এখানে একটা সিঙ্গেল কুশি নিয়ে নিয়েছি। এই সিঙ্গেল কুশির সাথে এখান থেকে আমি এই যেখানে শুধু 5টা চেন দিয়েছি শুধু সেই ঘরেই আমি কাজ করব। 7টা চেনের ঘরটা আমি বাদ রাখবো। এখানে এই 5টা ঘরে একটা সিঙ্গেল কুশি হবে, 9টা ডাবল কুশি হবে। 3টা সিঙ্গেল কুশি গেছে, 4 5 6 7 8 9, 9টা ডাবল কুশি গেছে, একটা সিঙ্গেল কুশি। তারপরেও আমি প্রত্যেকটা সময় কাউন্ট করব, কারণ আমার মিডিলে কাজ করতে হবে। আমার যদি উল্টাপাল্টা হয় তাহলে আমার ডিজাইনটা ভালো আসবে না। এখানে 5টা চেন ছিল, আমি 5টা চেনে কাজ করেছি। এইটা 7টা চেন পাতার উপরে আছে, আমি এইটাকে স্কিপ করব, বাদ দিব। বাদ দিয়ে আমি 5 নাম্বার চেনে একটা সিঙ্গেল কুশি নিব। এটাকে আমি পিছনে ধরে রেখেছিলাম। ঠিক একইভাবে এখানে 9টা ডাবল কুশি যাবে। নয়টা ডাবল কুশি দিয়েছে, তারপরেও আমি চেক করে নিব। তারপর একটা সিঙ্গেল কুশি যাবে। আমি 7 নাম্বার চেনটাকে এভাবে আঙ্গুল দিয়ে চেপে ধরে 5 নাম্বার চেন যেখানে সেখানে একটা ডাবল কুশি সিঙ্গেল কুশি দিয়েছি। একটা 2 পাতার জয়েন্টের মাঝখানে যেটা আছে সেখানে 5 নাম্বার চেন দিয়েছিলাম, সেখানেই শুধু কাজ করতে হবে। একইভাবে আমি সব পাতাগুলো করে কমপ্লিট করে ফেলবো। আমার ফুলের লাস্ট পাতাটা হয়ে গেছে। এখান থেকে আমি এখানে যেহেতু 7টা চেন আছে, আমি 5টা চেনের কাজ করেছি। এই 7টা চেনকে স্কিপ করতে হবে। আর আমার 2 সাইডে পাতা হয়ে গেছে। এখানে আমি মাঝখান থেকে স্লিপ স্টিচ দিয়ে এই যে এখানে আমি স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দিয়েছি। যেহেতু এখান থেকে আমি অন্য সুতার কাজ করব, তাই আমি কেটে নিলাম সুতাটাকে। নিডল দিয়ে সুতাটাকে আমি বাইরে বের করে দিব ব্যাক সাইডে। আমার 7টা চেন ঠিক রাখতে হবে, চেনের যেন কোনো সমস্যা না হয়। এবার আমাকে ডেকোরেট করতে হবে, অন্য সুতা দিয়ে ডেকোরেট করতে হবে। আমি ডেকোরেশনের জন্য এখানে পিঙ্ক কালারের 9 তারের সুতা ব্যবহার করব। ঠিক এখানে ব্যাক সাইড থেকে আমি যে কোনো জায়গা থেকে ওঠানো যাবে, আমি স্লিপ স্টিচ দিয়ে ডাবল এই চেনের থেকে করতে হবে, চেন দিতে হবে শুধু।
চেন দিয়ে যেতে হবে চেনের থেকে। এখানে আমার সুতা মিক্স হয়ে গেছে। ওকে, এইভাবে ডেকোরেশন করতে হবে। এবার একইভাবে আমি পুরো ফুলটা ডেকোরেশন করে নিব। একইভাবে আমি পুরো ফুলটাকে ডেকোরেশন করব। আমার পুরো ফুলটা ডেকোরেশন করা হয়ে গেছে। এখন এই ফিনিশিং দিব। সুতাটাকে কেটে নিব। কেটে নিয়ে সুতাটাকে সামনের সাইডে বের করে নিয়েছি। আমি কিন্তু লাস্ট চেনটা নিডিলের সাহায্যে দিব। নিডিলে সুতা নিয়ে নিয়েছি। এখানে যেখানে প্রথম চেন দিয়েছিলাম এখানে কিন্তু আমার একটা ঘরই বাকি আছে, যার জন্য আমি নিডিলে সুতা নিয়েছি, কারণ একটা চেন দিতে হবে এখানে আমার মাত্র। নিডিলে সুতা নিয়েছি। সুতা নেওয়ার পর এই চেনের প্রিভিয়াস চেনের ভেতর থেকে ঘুরিয়ে এই সাইডে চেনের ভেতর থেকে ব্যাক সাইডে নামিয়ে দিয়েছি। এখানে কিন্তু তাহলে জয়েন্টটা আর বোঝা গেল না, ওখানে একটা চেনে হয়ে থাকলো। সুতাটাকে আমি পিছনের এই পাতার ভেতর দিয়ে আটকে দিব। যে যেভাবে পারে আটকে দিবে। ফুলটা ডেকোরেশন করা হয়ে গেছে। এবার আমি গ্রিন কালারের এই পাতাগুলো তৈরি করব। এখানে যে গ্রিন কালারের পাতা আছে সেই পাতাগুলো আমার কিন্তু ডেকোরেশন ফুলটা হয়ে গেছে। এবার এই ফুলের সাথে আমরা এই গ্রিন কালারের পাতার কাজ করব। তার জন্য পাতাটাকে আবার মার্ক করতে হবে। এখান থেকে যেহেতু 9টা ডাবল কুশি নেওয়া ছিল, 1 2 3 4 5, 5 নাম্বার ডাবল কুশি সামনের সাইডের চেনে সাদাটার মাঝখানে এই যে সাদাটার 2 ভাগের সামনের ভাগের সাথে আমি পিন দিয়ে আটকে নিব। এক 2 3 4 5। মার্ক করে নিলে একটু সুবিধা হয়, তবে মার্ক ছাড়াও করা যাবে। আমি সবগুলা পাপড়ি মার্ক করেছি, 2টা ছাড়া। মার্ক করা ছাড়া কিভাবে করা যায় আমি সেটা দেখানোর জন্য এখানে মার্ক করিনি, যেহেতু আমার 5 নাম্বার ডাবল কুশির উপরে কাজ করতে হবে। 1 2 3 4 5, 5 নাম্বার ডাবল কুশিটার ব্যাক সাইডে কাজ করতে হবে। এইভাবে একটু কষ্ট হবে। যে এখানে আমি একটা সিঙ্গেল কুশি নিয়ে দিব। সুতাটা একটু প্যাচ দিয়ে নিলে আর খোলার সম্ভাবনা থাকে না। তারপর 2টা চেন দিতে হবে। 2টা চেন দিয়ে এখান থেকে ট্রিপল কুশি নিতে হবে। এই যেখানে 7টা চেন নিয়েছি, 7টা চেনে 4 নাম্বার চেনে একটু গুনে কষ্ট করে একটু গুনে নিতে হবে। 1 2 3, এই 4 নাম্বার চেনের সাথে আমার কাজ করতে হবে। ট্রিপল কুশি নেওয়ার সময় কুশি কাটার গায়ে 2 বার সুতা পেঁচাতে হয়। 1
2 3 হয়ে গেছে। ঠিক আমার এখানে প্রথমে যে ফুল করেছিলাম ঠিক একইভাবে পপকর্ন স্টিচ করতে হবে। এই টিপুল কুশির বেস থেকে করতে হবে, আমার চেনের ভেতরে না। এখানে 3টা ডাবল কুশি দিতে হবে। তিনটা ডাবল কুশি দিয়েছি। সুতাটাকে বের করে নিয়ে প্রথমে যে ট্রিপল কুশি দিয়েছিলাম তার সাথে আটকে দিয়েছি। এখান থেকে আমাকে 4টা চেন নিতে হবে। ঠিক এবার কিন্তু সাদা যে চেন ছিল 7টা, সেই 7টা চেনের একই চেনে যেখানে আমি মাত্র পপকর্ন করেছি সেখানেই কিন্তু আমি 4 নাম্বার চেনটা বসিয়ে দিয়েছি। ঠিক একই জায়গা থেকে আমাকে আবার 4টা চেন নিতে হবে। 4টা চেন নেওয়ার পরে আবারও একটা ট্রিপল কুশি নিতে হবে। 1 2 ঠিক একইভাবে ট্রিপল কুশির বেস থেকে, চেনের ভেতর থেকে না, ট্রিপল কুশির বেস থেকে আমাকে 3টা ডাবল কুশি নিতে হবে। ঠিক আমরা বেজে যেভাবে ফুল করেছিলাম পপকর্ন স্টিচ দিয়ে একইভাবে নেওয়ার পর আমি এখানে আবার আটকে দিলাম। এখান থেকে আবার 2টা চেন নিতে হবে। চেন নিয়ে ঠিক একইভাবে 1 2 3 4 5 নাম্বারটার ব্যাক সাইডে আমাকে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিতে হবে। আমি শুধু এখানে মার্ক করিনি, মার্ক ছাড়া কিভাবে করা যায় সেটা দেখানোর জন্য। ঠিক একইভাবে আমাকে বাকি পাতা আমি আরও একটা দেখাবো কিভাবে করেছি। করার পর আমি বাকিটা করে নিব। 1 2 3 4 4 নাম্বারটার সাথে এই ট্রিপল কুশি নিতে হবে। ট্রিপল কুশির বেস থেকে 3টা ডাবল কুশি, ডাবল কুশি, একটা পপকর্ন স্টিচ হলো। এখান থেকে 4টা চেন, ঠিক এখানে বেস চেনের সাথে আটকে যাবে সিঙ্গেল কুশি দিয়ে। একই জায়গা থেকে 4টা চেন উঠবে, আবার একটা ট্রিপল কুশি বেস চেনে থেকে উঠাতে হবে। 1 2 খুলে গিয়েছিল। ট্রিপল কুশির বেজের থেকে আমাকে 3টা ডাবল কুশি নিতে হবে পপকর্ন স্টিচের জন্য। ঠিক একইভাবে 2টা চেন নিতে হবে মার্ক করা জায়গায়, ব্যাক সাইডে স্টিচের সাথে আটকাই দিতে হবে। এভাবে আমি বাকি পাতাগুলা সব করে নিব। যখন কমপ্লিট হয়ে যাবে এখানে 2টা চেন দিয়ে লাস্টে এখানে সিঙ্গেল কুশি দিয়ে আটকাই দিতে হবে। সিঙ্গেল কুশি না, স্লিপ স্টিচ দিয়ে আটকাতে হবে। স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিতে হবে। এই যে আমার হয়ে গেছে গ্রিন কালারের সুতার কাজ। এবার আমি ফুলের কুড়িটা করব গোলাপি কালারের সুতা দিয়ে। সেই ক্ষেত্রে আমি একটা স্লিপ স্টিচ আমি কুশি কাটার সাথে দিয়ে নিচ্ছি, কারণ এখানে আমার শুরু করতে হবে সিঙ্গেল কুশি দিয়ে। যে কোনো জায়গা থেকে মাঝখানে যেখানে জয়েন্ট আছে পাতার সেখানে আমরা সিঙ্গেল কুশি দিয়ে কভার করে নিব। দুইটা চেন দিতে হবে
চেন দিয়ে এই সিঙ্গেল পপকর্ন স্টিচ আর চেনের মাঝখান থেকে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। আটকে নেওয়ার পর আবারও দুইটা চেন দিব। দুইটা চেন দেওয়ার পরে ঠিক টিপেড কুশি দিয়ে একই জায়গা থেকে যেখানে গ্রিন কালারের কাজ হয়েছে ঠিক মিডিলে সেই চেন থেকে আমি টিপেড কুশি উঠাবো। এখানে আমাকে আবারও একটা পপকর্ন স্টিচ করতে হবে আগের মতো করে। টিপেড কুশির বেস থেকে আমি 3টা ডাবল কুশি উঠাচ্ছি। তিনটা ডাবল কুশি উঠিয়েছি। সুতাটাকে ছেড়ে আমি প্রথমে সুতাটা খুলে গিয়েছে, সুতাটাকে ছেড়ে আমি প্রথমে স্টিচের থেকে আবারও একটা পপকর্ন দিয়ে নিব। পপকর্ন দেওয়ার পর এখানে মাঝখানে আমি 3টা চেন দিব। 3টা চেন দিয়ে একই জায়গায় আমি আরও একটা পপকর্ন স্টিচ করব। ঠিক একইভাবে টিপেড কুশির বেস থেকে আমি 3টা ডাবল কুশি দিব। একইভাবে পপকর্ন স্টিচ করব। 2টা চেন দিব। এই যে এখানে যে এক্সট্রা চেন আছে, চেনের মাঝখান থেকে কুশি কাটা নিয়ে একটা স্লিপ স্টিচ দিব। দিয়ে এখান থেকে আরও 2টা চেন দিব। চেন দেওয়ার পর এখানে যেখানে জয়েন্ট আছে এখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিলাম। আমি আরও একটা দেখাবো, দেখানোর পর এটা আমি কমপ্লিট করব। ঠিক এখান থেকে 2টা চেন দেওয়ার পর এই যে চেনে আর পপকর্ন স্টিচের মাঝখান থেকে সুতা নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়েছি। দেওয়ার পর আরও 2টা চেন দিয়েছি। চেন দেওয়ার পর টিপেড কুশি দিয়েছি 2বার। কুশি কাটার গায়ে সুতাটার প্যাচ দিয়ে আমি টিপেড কুশি করেছি। তারপর একইভাবে আমি 3টা ডাবল কুশি টিপেড কুশি বেজে থেকে তৈরি করে পপকর্ন স্টিচ করছি। তারপর মাঝখানে 3টা চেন, আমার এই মাঝখানে 3টা চেনে পরবর্তীতে কাজ করতে হবে। এখানে 3টা যেন চেন হয়, কম বেশি যেন না হয়। তারপর আবারও টিপেড কুশি দিচ্ছি। তারপর একইভাবে টিপেড কুশির বেস থেকে 3টা ডাবল কুশি, আমি 7টা 20 করে ফেলেছি। এবার 8 নাম্বারটা দেখাবো। 2টা চেন নিয়েছি। 2টা চেন নিয়ে আগে যে গ্রিন কালারের পপকর্ন ছিল তার থেকে একটা স্লিপ স্টিচ নিয়েছি। তারপর আবার 2টা চেন নিয়েছি। চেন নেওয়ার পর মিডিল থেকে আমি আবার টিপেড কুশি দিব। তারই বেস থেকে আমি 3টা ডাবল কুশি দিব। এখানে আবারও 3টা আমি ডাবল কুশি দিয়ে আবারও একটা পপকর্ন তৈরি করেছি ফুলের কড়ি করার জন্য। তারপর 3টা চেন আবার এখানে একইভাবে টিপেড কুশি দিব। তারই বেস থেকে ডাবল কুশি দিব।
এখানে 3টা ডাবল কুশি দিতে হবে। তিনটা ডাবল কুশি দিয়েছি। তারপর পপকর্ন করেছি। পপকর্ন করার পরে 2টা চেন নিয়েছি। চেন নিয়ে আবার একটা স্লিপ স্টিচ, তারপর আবার 2টা চেন। এখানে এবার আমি একটা স্লিপ স্টিচ দিয়ে লাস্টে আটকে দিব, যেহেতু এখানে আমি আগে দিয়েছিলাম, সিঙ্গেল কুশি দিয়েছিলাম। এখানে একইভাবে নিডিলের সাহায্যে সুতাটাকে বাইরে করে দিব, ব্যাক সাইডে দিয়ে দিব। নেক্সটে আমরা ইয়েলো পাপড়ির কাজ করব। আমার গোলাপি কালারের কুড়ি বানানো শেষ হয়ে গেছে, সুতার কাজ শেষ হয়ে গেছে। এবার আমি ইয়েলো কালারের এই পাপড়িটা বানাবো। প্রথমে আমি কুশি কাটার গায়ে একটা স্লিপ নাট দিয়ে নিচ্ছি। দিয়ে এই যে এই জয়েন্টগুলোর যে সাদা সুতাটা আছে, সাদা সুতাটার এই সাইড থেকেও স্লিপ স্টিচ নিতে হবে, এই সাইড থেকেও স্লিপ স্টিচ নিতে হবে এবং সেটা এভাবে নিতে হবে। যে কোনো একটা জয়েন্ট থেকে আরম্ভ করলেই হবে। একই জায়গায় 2 সাইড থেকে স্লিপ স্টিচ নিতে হবে। তারপর একটা চেন নিতে হবে। চেন নেওয়ার পর একটা ডাবল কুশি, পপকর্ন স্টিচের নিচ থেকে নিতে হবে। তারপর যেখানে 2টা চেন আছে পিঙ্ক কালারের সুতার, সেখানে 5টা ডাবল কুশি নিতে হবে। পাঁচটা ডাবল কুশি হলো। এবার পিঙ্ক কালারের পপকর্নের থেকে আমি একটা নিচ থেকে একটা সিঙ্গেল কুশি নিলাম। তারপর যেখানে 2টা পপকর্নের মাঝখানে যেখানে 3টা পিঙ্ক কালারের চেন আছে, সেই চেনে আমি প্রথমে 3টা ডাবল কুশি নিব। তারপর একটা চেন নিব, তারপর আবারও 3টা ডাবল কুশি নিব মিডিলে। এই 3টা ডাবল কুশি হয়ে গেল। এবার পিঙ্ক কালারের পপকর্নের ব্যাক সাইড থেকে একটা সিঙ্গেল কুশি নিব। তারপর এখানে পাশে যে 2টা চেন নিয়েছিলাম পিঙ্ক কালারের সুতা, সেখানে 5টা ডাবল কুশি নিব। আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে। 5টা ডাবল কুশি নিয়েছি। 5টা ডাবল কুশি নেওয়ার পর গ্রিন কালারের এই যে ব্যাক সাইড থেকে একটা ডাবল কুশি নিয়েছি। ডাবল কুশির সাথে নেওয়ার পর একটা চেন নিয়েছি। চেন নিয়ে আবার একইভাবে এই সাইড থেকে একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব, আর এই সাইড থেকে একটা স্লিপ স্টিচ দিব। আবারও একটা চেন। আমার কিন্তু একটা পাতা হয়ে গেছে, আমি আর একটা পাতা করে দেখাবো। একটা চেন নিয়েছি। চেন নেওয়ার পর গ্রিন কালারের পপকর্নের ব্যাক সাইড থেকে আমি একটা ডাবল কুশি নেব। পিঙ্ক কালারের চেনে 5টা ডাবল কুশি নেব।
5টা ডাবল কুশি নিয়েছি। তারপর পিঙ্ক কালারের পপকর্নের ব্যাক সাইড থেকে একটা সিঙ্গেল কুশি নিয়েছি। তারপর মাঝখানে 3টা ডাবল কুশি, একটা চেন, 3টা ডাবল কুশি একই চেনের যে স্পেসের মধ্যে। একটা চেন নিলাম, 3টা ডাবল কুশির পর আবারও 3টা ডাবল কুশি নেব। পিঙ্ক কালারের পপকর্নের ব্যাক সাইড থেকে একটা সিঙ্গেল কুশি নেব। এখানে যে চেন আছে 2টা, এখানে 5টা ডাবল কুশি নেব। 3 4 5, 5টা ডাবল কুশি নিয়েছি। এবার গ্রিন কালারের যে পপকর্ন আছে তার ব্যাক সাইড থেকে একটা ডাবল কুশি নেব। তারপর একটা চেন নেওয়ার পরে এইভাবে বসাবো না, কিন্তু ভেতর দিয়ে দিতে হবে। ভেতর দিয়ে, এই দিক থেকে দিতে হবে না, কিন্তু নিচ থেকে না, ভেতর থেকে সিঙ্গেল কুশি দিব। সিঙ্গেল কুশি না, স্লিপ স্টিচ, 2 সাইড থেকে স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এইভাবে 2টা পাতা হয়ে গেল। এইভাবে আমি বাকি পাতা কমপ্লিট করে ফেলবো। সম্পূর্ণ ফুলটা করা হয়ে গিয়েছে। এবার আমি জয়েন্ট করাটা দেখিয়ে দিব। এইভাবে একটা চেনও নিয়েছি আমি। এখানে আগেরটার ভেতর দিয়ে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। সুতাগুলা নিডিলের সাহায্যে বাইরে করে দিব। সুতাগুলা নিডিলের মাধ্যমে আমি বাইরে করে দিব। তারপর এবার আমি এই কর্নার তৈরি করব। এবার আমার ফুলটা হয়ে গেছে। আমার এই সার্কেল গোল ফুলটার সাথে আমি স্কোয়ার ডিজাইন নিয়ে আসবো, যার জন্য আমাকে এই কর্নারগুলো তৈরি করতে হবে। এই সাদা সুতার কাজটা করব। সাদা সুতা কাজ করার জন্য আমি প্রথমে আমার হুকের সাথে একটা স্লিপ নাট দিয়ে নিব। স্লিপ নাট দেওয়ার পর আমি যে এই পাতার এই সাইডে যেখানে আমি সিঙ্গেল কুশি দিয়েছি সেখানেই আমি এর মাঝখান থেকে 2 সুতার মাঝখান থেকে সিঙ্গেল কুশির ওখান থেকে একটা সিঙ্গেল কুশি দিয়ে আমার সুতাটাকে ব্যাক সাইডে জয়েন করে নিলাম। এটাকে কিন্তু ব্যাক সাইডে জয়েন করতে হবে। তারপর এর থেকে আমি 2টা চেন দিব। 2টা চেন দিলাম। 2টা চেন দেওয়ার পর এখানে যে আমার মিডিল আছে এখানে আমি একটা ডাবল কুশি দিব। এখানে আমি একটা ডাবল কুশি দিলাম। ডাবল কুশি দেওয়ার পরে এই ডাবল কুশি থেকে আমি আবার 2টা চেন নেব। চেন নিয়ে এখানে আবার যেখানে আমি সিঙ্গেল কুশি দিয়েছি এই সিঙ্গেল কুশির মাঝে ব্যাক সাইড থেকে আমি একটা সিঙ্গেল কুশি দিব। তারপর আবার 2টা চেন নেব। 2টা চেন নেওয়ার পর আমি এখানে সিঙ্গেল কুশি যেখানে আছে সেখানে একটা ডাবল কুশি দিব। এই সিঙ্গেল ব্যাক সাইড থেকে আমি নিডলটা সিঙ্গেল কুশির মাঝখানে নিয়েছি, দিয়ে এখানে একটা ডাবল কুশি দিয়েছি। এই ডাবল কুশি থেকে আমি আবার 2টা চেন নিয়েছি। এবার আমি এই জায়গাটা তৈরি করব। এই জায়গাটা তৈরি করার জন্য আমার নিডলে 4 বার সুতাটাকে ঘোরাতে হবে। ঘুরায় আমি এই মাঝখানে এখানে করব। 1 2 3 4 5, 1 2 3 4 এভাবে আমাকে 3 বার করতে হবে। 1 2 3 4 5, 1 2 3 4, 1 2
5। এর থেকে আমাকে আমার 3টা চেন নিতে হবে। 3টা চেন নিয়েছি। একই জায়গায় আবারও 3বার একইভাবে আমি করব। কুশি কাটার গায়ে 4বার করে সুতাটার প্যাচ দিয়ে নিতে হবে। 3 4 5 4 4বার প্যাচ দিলে কাটা থেকে এই বুননটা 5বার বের হবে। 1 2 3 4 5 4 4বার প্যাচে এই বুননটা কাটা থেকে 5বার বের হবে। 1 2 3 4 5। তারপর এখান থেকে আমি আবার চেন নিব। চেন নিয়ে আবার নেক্সট পাপড়িতে যেখানে আমি এখানে সিঙ্গেল কুশি দিয়েছিলাম তার মাঝখানে একটা ডাবল কুশি যাবে। সব কিন্তু এটা আমার ব্যাক সাইডে কাজ হচ্ছে। ডাবল কুশি যাবে, এখানে ডাবল কুশির থেকে আবার 2টা চেন যাবে। 2টা চেনের পরে এখানে আবার সিঙ্গেল কুশি দিয়ে আটকানো। এখানে আমি আবার সিঙ্গেল কুশি থেকে ব্যাক সাইডে সিঙ্গেল কুশি দিয়ে আটকেছি। তারপরে আবারও 2টা চেন যাবে, চেন গেছে। তারপরে মিডিলে একটা ডাবল কুশি যাবে। ডাবল কুশি, তারপর 2টা চেন, তারপর একটা সিঙ্গেল কুশি। এখানে আমি যেখানে প্রথমে শুরু করেছিলাম এই জায়গাটা কিন্তু ঠিক তাই হলো। ঠিক একইভাবে মনে করতে হবে। এখানে আমি সুতাটা জয়েন করেছি, সেইভাবে করতে হবে। এরপরে আবার একইভাবে কাজ করতে হবে। দুইটা চেন, পাপড়ি যেখানে সিঙ্গেল কুশি আছে ব্যাক সাইডে সেখানে একটা ডাবল কুশি দিতে হবে। তারপর 2টা চেন, অ্যানাদার কর্নার তৈরি হবে। এখানে আর একটা কর্নার তৈরি হবে। 1 2 3 এইভাবে 4বার নিতে হবে। এখানে 1 2 3 4 5 এটা 3বার করতে হবে। 2 3 4 5 3 4 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 2 3 1 2 3 4বার নিতে হবে। আমার 3বার হয়েছিল। 1 2 3 4 4বার নিলে এখানে 5বার হবে। 1 2 3 4 5 2 3 4 1 2 3 4 5 2 3 4 1 2 3 4 5 1 2। এখানে শুধু সিঙ্গেল কুশি যেখানে আছে সেখানেই কাজ করতে হবে। এখানে একটা ডাবল কুশি নিয়েছি। তারপর 1 2
এখানে আবার একটা সিঙ্গেল কুশিতে সিঙ্গেল কুশি হবে, আবার এখানে দুইটা চেন, তারপর মিডিলে একটা ডাবল কুশি হবে। আমার দুইটা কর্নার হয়ে গেছে। এভাবে আমি আর বাকি দুইটা কর্নার করে নিব। দুইটা কর্নার হয়ে গেছে। আমার এই লাইনটাও হয়ে গেছে। লাইনটার আমি শেষ পর্যায়ে চলে আসছি। এখান থেকে আমি দুইটা চেন নেব। কিভাবে ক্লোজ করতে হবে লাইনটা আমি সেটা দেখিয়ে দিচ্ছি। মাঝখানে এখানে একটা সিঙ্গেল কুশি দিতে হবে, সিঙ্গেল কুশি না, এটা স্লিপ স্টিচ দিতে হবে। স্লিপ স্টিচ দিয়ে এখানে আমি আটকে দিয়েছি। এবার আমি দ্বিতীয় লাইনটা করব। দ্বিতীয় লাইনটা করার জন্য এখানে দুইটা চেন আছে, এর ভেতর থেকে একটা স্লিপ স্টিচ নিতে হবে, দিয়ে এখানে তিনটা চেন নিতে হবে। এই তিনটা চেন একটা সিঙ্গেল কুশির কাজ করবে। তারপরে একটা সিঙ্গেল কুশি নিলাম, ডাবল কুশি নিলাম। এই তিনটা চেনও কিন্তু একটা ডাবল কুশির কাজ করবে। ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি নিলাম। আবারও এই পাশে দুইটা চেনের জায়গায় আমি দুইটা ডাবল কুশি নিচ্ছি। শুধুমাত্র মিডিলে যে ডাবল কুশি দিচ্ছি তার দুই সাইডে দুইটা করে ডাবল কুশি হবে, আর তাছাড়া সব জায়গায় একটা করে ডাবল কুশি হবে। এখানে যেখানে সিঙ্গেল কুশি ছিল সেখানে ডাবল কুশি দিয়েছি, তারপরে আবারও একটা ডাবল কুশি দিয়েছি দুইটা চেনের জায়গায়। ডাবল কুশির উপরে আবারও একটা ডাবল কুশি দিব, চেনে একটা সিঙ্গেল কুশি। এবার ফ্রন্ট সাইড দিয়ে একটা দুইবার নিতে হবে, 1 2 ডাবল কুশি নিব কিংবা ট্রিপলেট কুশি যেটা বলে। তারপরে এই দুইটার মাঝখানে একটা ডাবল কুশি, 2। এখানে আবারও ডাবল কুশি বা ট্রিপলেট কুশি নিব। পিছলাই গেছে আমার। তারপর মাঝখানে আবারও একটা ডাবল কুশি। ঠিক একইভাবে এখানেও একটা ট্রিপলেট কুশি নিতে হবে। এখানে যেখানে মিডিলে তিনটা চেন আছে সেখানে আমি দুইটা ডাবল কুশি নিব। দুইটা চেন নিব, আবারও দুইটা ডাবল কুশি নিব। ঠিক একইভাবে এই সাইড করব। ট্রিপলেট কুশি নিয়েছি, একটা ডাবল কুশি, আবারও ফ্রন্ট সাইড ডাবল কুশি, মিডিলে একটা ডাবল কুশি, আবারও ফ্রন্ট সাইড ডাবল কুশি। এটা সামনে উঠবে। তারপর আবার যেখানে দুইটা চেন আছে সেখানে একটা ডাবল কুশি, ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি, আবার দুইটা চেনের জায়গায় একটা ডাবল কুশি, আবার সিঙ্গেল কুশির উপরে একটা ডাবল কুশি। যেহেতু এটা মিডিল সাইডের দুই পাশ হচ্ছে, এখানে আমি দুইটা ডাবল কুশি দিব। মিডিল সাইডে যে ডাবল কুশি আছে তার উপরে একটা ডাবল কুশি দিব, আবারও এই পাশে দুইটা ডাবল কুশি দিব। শুধু মাঝখানের ডাবল কুশির দুই পাশে দুইটা করে ডাবল কুশি যাবে, তাছাড়া সিঙ্গেল কুশির উপরে একটা ডাবল কুশি, খালি ঘরে একটা ডাবল কুশি, ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি।
এখানে যেখানে মাঝখানে তিনটা কর্নার করব, তিনটা চেন আছে, সেখানে দুইটা ডাবল কুশি দিয়েছি, দুইটা চেন দিয়েছি, আবারও দুইটা ডাবল কুশি দিয়েছি। ডাবল কুশি। এইটা ব্যাক সাইড থেকে সামনের দিকে নিয়ে নিচ্ছি, মাঝখানে একটা ডাবল কুশি, আবারও ব্যাক সাইড থেকে সামনের দিকে নিয়ে নিচ্ছি, ডাবল কুশি দিচ্ছি। ক্রোশের কাটার গায়ে দুইবার সুতা প্যাচ নিয়েছি, এটা ডাবল কুশি, আবারও ডাবল কুশি, পাশের ঘরে দুইটা চেনে একটা ডাবল কুশি। এইভাবে আমি এই রোটা কমপ্লিট করে নেব। দ্বিতীয় লাইনটাও সম্পূর্ণ করেছি। এবার আমি ফিনিশিংটা একটু দেখাই দিব। এখানে যে আর একটা হাফ সিঙ্গেল কুশি ছিল, সেই সিঙ্গেল কুশির মধ্যে যেখানে আমি আটকিয়েছিলাম সেখান থেকে আমি আর একটা ডাবল কুশি নেব। ডাবল কুশি নেওয়ার পরে এখানে সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে দেওয়া যায়, স্লিপ কুশি দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দেওয়া যায়, অথবা আমি যেভাবে সূচের মাধ্যমে আটকাচ্ছি সেভাবেও আটকে দেওয়া যায়। আমি যেখানে তিনটা চেন দিয়েছিলাম তার সব থেকে উপরের চেনটার মাঝখান থেকে আমি সুতাটাকে নিয়ে নিব, যে এখানে একটা এই যে সুতার জোড়াটা যেখানে লক করেছে সেটা যেন তেমন একটা বোঝা না যায়। এক দুই কর্নারগুলো সবগুলো ঠিক আছে কিনা একটু দেখে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। আমি গুনেছি আগেই, আমার চারটা সাইডে 27টা করে আছে। এবার আমি দ্বিতীয় আর একটা পিঙ্ক কালারের সুতার এই রোটা আরম্ভ করব, স্টার্ট করব। তার জন্য আমি কুশির গায়ে একটা স্লিপ নট দিয়ে নিব, যে কোনো একটা কর্নার থেকে আমি এখানে ডাবল কুশি দিব। স্লিপ নটের সাথে ডাবল কুশি দিতে হলে এইভাবে নিয়ে আমি যেহেতু এখানে দিব, এখান থেকে স্টার্ট করছি, আমার কিন্তু একটা ডাবল কুশি হয়ে গেল। এখানে আমি দুইটা ডাবল কুশি দিব, দুইটা চেন দিব, আবারও দুইটা ডাবল কুশি দিব। এখানে আমি ডাবল কুশির উপরে ডাবল কুশি দিব, এখানেও ডাবল কুশির উপরে ডাবল কুশি দিব। এখানে যেটা ফ্রন্ট সাইড সেটাই ফ্রন্ট সাইডই করতে হবে, মানে কুশি কাটাটাকে ব্যাক সাইড থেকে নিতে হবে। এখানে আর ডাবল কুশি না, প্রত্যেকটাই ডাবল কুশি যাবে, আর এখানে এক্সট্রা থাকবে না, প্রত্যেকটা ডাবল কুশির উপর থেকেই ডাবল কুশি যাবে। মাঝখানে যে এর আগের লাইনে মাঝখানে দিয়েছিলাম সেটাই এখন দিতে হবে না, শুধু ফ্রন্ট সাইডটা খেয়াল রাখতে হবে, সেটা যেন ফ্রন্ট সাইডই থাকে। মানে যে স্টিচগুলো আমি ফ্রন্ট সাইডে নিব সেগুলোর ব্যাক সাইড থেকে দিতে হবে কুশি কাটাটা। এই যে এইভাবে ব্যাক সাইড থেকে দিতে হবে, উপর থেকে না দিয়ে। এখানে আরেকটা লক্ষ্য করতে হবে, এবার আমাকে এই যে এখানে যে
মাঝখানে, পাপড়ির মাঝখানে এই যে এখানে যে পাতাটা আছে তার মাঝখানে যে একটা চেন নিয়েছিলাম, ওই চেনের মাঝখান থেকে এরপরে ডাবল কুশি উঠাতে হবে। এই যে এখান থেকে 9টা ডাবল কুশি দেওয়ার পর 10 নাম্বারটায় আবার করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বারটায় আমি আবার এটা অ্যাটাচ করে দিব, এর ভেতর থেকে নিয়ে ডাবল কুশি দেব। আমি কিন্তু এখান থেকে একটা চেন নিয়েছি, এক সাইডের চেন। আর ডাবল কুশির উপরে ডাবল কুশি, ফ্রন্ট সাইড ডাবল কুশি, ফ্রন্ট পোস্ট বলে, ফ্রন্ট পোস্ট ডাবল কুশি, আবারও নর্মাল ডাবল কুশি, আবারও ফ্রন্ট পোস্ট ডাবল কুশি, নর্মাল ডাবল কুশি, ফ্রন্ট পোস্ট ডাবল কুশি, নর্মাল ডাবল কুশি, নর্মাল ডাবল কুশি, কর্নারে যেখানে 2টা চেন নিয়েছিলাম সেখানে আবারও 2টা ডাবল কুশি, 2টা চেন, আবারও 2টা ডাবল কুশি। ডাবল কুশির উপরে ডাবল কুশি, ডাবল কুশির উপরে ডাবল কুশি। এভাবে আমি বাকি লাইনটা সম্পূর্ণ করব, চারিদিক থেকে ঘুরায়ে এখানে আসব। লাইনটা করা শেষ। আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে শুধু জয়েন্ট করে দিব। এভাবে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করার পর আমি সুতোটা আটকে দিব। ব্যাক সাইডে সুতাটা ছেড়ে দিব। আমি এবার এই সাদা ডেকোরেশনের যে করতে হবে সাদা সুতা দিয়ে সেই ডেকোরেশনটা করব। যে কোনো একটা সাইড থেকে আরম্ভ করলেই হবে। প্রথমে আমি কুশি কাটার গায়ে একটা স্লিপ নাট দিয়ে নিব। স্লিপ নাট দেওয়ার পর যা আরম্ভ করব, এখানে হাফ ডাবল কুশি দিতে, সরি এখান থেকে আরম্ভ করতে হবে। আমি এইখান থেকে আরম্ভ করলাম। স্লিপ নট দিতে হবে, এখানে দিতে হবে না, কুশি কাটার কাছে কিছুই নিতে হবে না। আমি যেখানে 2টা চেন ছিল সেখানে আমি 2টা স্লিপ স্টিচ দিব। পরে ডাবল কুশির উপরে শুধু একটা করে স্লিপ স্টিচ দিয়ে গেলেই হবে। এভাবে সম্পূর্ণ 4-5টা কভার করতে হবে। 4টা সাইডে আমি এভাবে কভার করে নিব। প্রত্যেকটা ডাবল কুশির উপরে আমি একটা করে স্লিপ স্টিচ দিয়ে ডেকোরেশন করছি অন্য কালারের সুতা দিয়ে। এভাবে আমি সম্পূর্ণ সাইডটা ঠিক আগের মতো, আগে একবার যেই ফুলটা করেছিলাম একইভাবে ডেকোরেশন করে নিব। আমার ডেকোরেশন করাটাও হয়ে গিয়েছে।
আমি এখানে যেভাবে জয়েন্ট করেছিলাম ঠিক এখানেও সেভাবে একইভাবে জয়েন্ট করেছি। এবার অন্য আরেকটা সুতার কাজ করব। আমাদের ঘরে বেঁচে যাওয়া অনেক সুতা থাকে অল্প অল্প, সেই সুতাগুলা দিয়ে আমরা সুন্দর এই ডিজাইনটা তৈরি করে ফেলতে পারবো। প্রথমে এর জন্য এই লাইনের জন্য আমি আমার কুশির কাটার গায়ে একটা স্লিপ নাট দিয়ে নিলাম। স্লিপ নাট দেওয়ার পরে এখানে হাফ ডাবল কুশি নিতে হবে। তার জন্য আমি কুশি কাটার গায়ে সুতা নিয়েছি। সুতা নিয়ে যে কোনো কর্নার থেকে স্টার্ট করতে হবে, শুরু করতে হবে। হাফ ডাবল কুশি মানে একবারে 3টা সুতার মধ্যে থেকে বের করে দিতে হবে। এখানে আমি 2টা হাফ ডাবল কুশি নিব, তারপর 2টা চেন নিব, আবারও একই জায়গায় 2টা হাফ ডাবল কুশি নিব। আবারও হাফ ডাবল কুশি নিব। এবার প্রত্যেকটা চেনের সাথে আমি ডেকোরেশন চেনটা ছেড়ে দিয়ে প্রত্যেকটা চেনের সাথে আমি একটা করে হাফ ডাবল কুশি নিব। আমার প্রত্যেকটা কর্নারে সব কিছু একই নাম্বারে থাকে নাকি সেটা একটু গুনতে হবে যখন শেষ হয়ে যাবে। 2 3 4 এই যে আর একটা কর্নার, এখানে 2টা হাফ ডাবল কুশি, তারপরে 2টা চেন, আবার একই জায়গায় 2টা হাফ ডাবল কুশি। ডাবল কুশি থেকে ডাবল কুশি, এইভাবে সম্পূর্ণটা কভার করতে হবে। আমার এই পাশে 30টা হাফ ডাবল কুশি আছে, ঠিক এই সাইডেও 30টা হবে, এই সাইডেও 30টা, এই সাইডেও 30টা, না হলে আমি যখন একটার সাথে আরেকটা জয়েন্ট করব তখন মিলবে না। মিষ্টি কালারের ডিজাইনটা শেষ হয়ে গেছে, আর লাস্ট এক লাইন আছে। আমার এইটা 9টা দিয়ে আমি 16x16 কুশন কভার বানাবো। আমার এটা 9টা সেট করলে 16x16 কুশন কভার হবে। আমার লাস্ট লাইনটা বাকি আছে, আমি লাস্ট লাইনটা করব এখন। ঠিক সেম মিষ্টি কালারের সুতা দিয়ে যে লাইনটা করেছি একইভাবে হবে। যে কোনো একটা কর্নার থেকে আমি সুতাটাকে সেট করব। আমার হাফ ডাবল কুশি যাবে একই কর্নারে 2টা, হাফ ডাবল কুশি একটা হলো, 2টা হাফ ডাবল কুশি, 2টা চেন, আবারও হাফ ডাবল কুশি 2টা,
প্রত্যেকটা চেনের সাথে একটা করে হাফ ডাবল কুশি, কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকটা সাইডে যেন একই পরিমাণে চেন ডাবল কুশি হয়, হাফ ডাবল কুশিগুলো হয়। আমি কিন্তু প্রত্যেকটা সাইড গুনে নিয়েছিলাম, আমার এখানে 30টা করে ছিল। এটাই ফিনিশিং লাইন, এটাই শেষ। এরপরের থেকে আমি একটার সাথে একটা জয়েন্ট করব। কর্নারে দুইটা হাফ ডাবল কুশি, দুইটা চেন, দুইটা হাফ ডাবল কুশি। একইভাবে প্রত্যেকটা হাফ ডাবল কুশির উপরে একটা করে হাফ ডাবল কুশি। এইভাবে আমি বাকি লাইনটা সম্পূর্ণ করে নিব। এবং অবশ্যই কাউন্ট করতে হবে যে এইখানে যে পরিমাণ ডাবল কুশি হয়েছে এখান থেকে একই পরিমাণে হয়, যেন কম বেশি যেন না হয়। যে আমার লাস্ট লাইনটাও কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কিন্তু সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দিয়েছি লাস্টে। এভাবে আমার ডিজাইনটা করা কমপ্লিট। আমি এখন একটু জয়েন্ট করে দেখাই দেব কিভাবে জয়েন্ট করব। তবে আমার একটা কুশন কাভারের জন্য 16x16 কুশন কাভারের জন্য এভাবে 9টা জয়েন্ট করতে হবে। এদিকে 3টা আর এদিকে 3টা করে লাইন যাবে। এভাবে 9টা লাইন আসবে, এভাবে 9টা লাইন আসবে। আমি এখন জয়েন্ট করা দেখাই দিই। জয়েন্ট করব। জয়েন্ট করার জন্য আমি সুতাটাকে আমার কুশি কাটার গায়ে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিয়েছি। আটকে নেওয়ার পর আমি দুইটা কর্নার একসাথে নিয়ে জয়েন্ট করব। ঠিক এইভাবে একসাথে ধরে জয়েন্ট করব। জয়েন্ট করা হয়ে গেলে একটা ডিজাইন থাকছে আমার ডান সাইডে আর একটা থাকছে বাম সাইডে। আমি কুশি কাটার থেকে সুতার ফোর থেকে কুশি কাটাটা বের করে নিয়েছি। বের করে নেওয়ার পরে আমার প্রথম যে চেনটা আছে সেই চেনের থেকে ডিজাইনটা আমি আটকে নিলাম। আটকে নেওয়ার পর আমি ডান সাইডেরটার থেকে শুধু সুতাটা বের করে করে আটকে নিব, আর ডান সাইডেরটার থেকে আমি বুনন করব। সুতাটা বের করে আমি ডান সাইডের থেকে জাস্ট নিয়ে নিব। দুই সাইডের চেনে দুই সাইডের ডিজাইনের এই জন্যই সমান পরিমাণ হতে হবে, কারণ না হলে আমাদের জয়েন্ট করার সময় ঘরগুলো কম বেশি হয়ে যাবে, আর কম বেশি হয়ে গেলে তখন আমাদের জয়েন্ট করা হবে না। এই জন্য যখনই কাজ করব আমরা একটু গুনে নিব। বাম সাইডেরটা বুনে নিব, ডান সাইডেরটার থেকে শুধু সুতাটা ভেতর থেকে নিয়ে নিব কাটার সাহায্যে।
একবার ডান সাইডেরটা থেকে সুতা বের করে নেব আর বাম সাইডেরটা বুনন করব। আমি কিন্তু দুই সাইডের ভেতরের দিককার চেনের এক পাটে কাজ করছি, চেনের এক পাটে কাজ করছি আর এক পাট ছেড়ে রাখছি। এখানেও আমি চেনের এক পাট নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ ডিজাইনটা একসাথে আটকে নিব, জোড়া লাগাই নিব। জোড়া দেওয়ার এই ডিজাইনটা বেশ সুন্দর বুনন টাইপের হচ্ছে, মাঝখান থেকে চেলা টাইপের একটা ডিজাইন তৈরি হচ্ছে। আমি এভাবে আমার কুশন কভার জোড়া লাগাই নিব।